সামনেই জামাই ষষ্ঠী। বাড়িতে জামাই থাকুক আর না থাকুক, উৎসব মানে কিন্তু খাওয়া দাওয়া হবে হরেক রকমের। আর সেখানে মিষ্টিও থাকবে, এটাই স্বাভাবিক। দোকান থেকে কেনা মিষ্টিগুলো না খেয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন এই সুন্দর স্বাদের মিষ্টিটা। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের সন্দেশের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে 300 গ্রাম ছানা বাড়িতে তৈরি করে নিয়েছি, আর সেটাকে ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানাটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে আগে খুব ভালো করে চটকে নেব। তারপর এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে ডলে ডলে ছানাটাকে কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। ছানার মধ্যে যেন কোনো দানা দলা গুটি কিছু না থাকে, এত সুন্দর করে যেন একদম বাটার মতন করে মেখে ফেলতে হবে। দেখে মনে হবে যেন ছানাটা বাটা হয়ে গেছে। ঠিক সেইভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে এইভাবে হাতের তালু দিয়ে আস্তে আস্তে ছানাটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। ছানার মধ্যে বললাম কোনো দানা দলা গুটি যেন না থাকে। ঠিক এইভাবে হাতের তালু দিয়ে করলে সব থেকে ভালো হবে। আর এইরকম একটা ছড়ানো থালায় তো দেখুন ছানাটা আমার সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি নিয়েছি এখন আমের রাজা হিমসাগর আমের একটা আম থেকে যতগুলো টুকরো হয়েছে সেই টুকরোগুলো। তারপর ওর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা চিনি। এখানে কিন্তু প্রায় 100 গ্রাম মতো চিনি আছে। দুটোই একসঙ্গে মিক্সির জারের মধ্যে দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটাকে আমি ওভেনে বসিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। পেস্টটাকে খুব ভালো করে নাড়তে হবে। যেহেতু এর মধ্যে চিনি আছে, তো দেখুন কড়াইয়ে দেওয়া মাত্র কিন্তু সুন্দর একটা ক্যারামেলের রং আসছে। তো এটাকে আস্তে আস্তে এইভাবে নেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া যখন হয়ে যাবে, দেখে মনে হবে যে বেশ এর ভেতরে একটু জলীয় ভাবটা শুকিয়ে এসছে, তখন আমি এর মধ্যে যে ছানাটাকে হাতে ডলে রেখেছি সেই ছানাটা পুরোটা এর মধ্যে মিশিয়ে দেব। আমি এখানে বাড়িতেই ঘরের দুধ দিয়ে মানে ফুল ক্রিম দুধ দিয়ে আমি ছানাটা তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু কিনেও নিতে পারেন। এবার আমের সঙ্গে খুব ভালোভাবে আমি ছানাটাকে মিশিয়ে নেব। যেন এখানে কিন্তু একটা আম হলেই যথেষ্ট, এর থেকে বেশি আর দরকার নেই। এবার ছানাটাকে খুব ভালোভাবে মেশাবো, যেন কোনো জায়গায় কোনো ফাঁক না থাকে, মানে ছানাগুলো যেন কোথাও দানা দলা কিছু না থাকে, খুব ভালোভাবে আমের সঙ্গে স্মুথভাবে মিশে যায়। এইরকম সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে। আর ভালোভাবে এটাকে এখন কন্টিনিউ নেড়ে যেতে হবে, মানে যতক্ষণ এটা বেশ শুকিয়ে একটু টাইট না হয়ে যাচ্ছে। এবার এটাকে স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দুটো আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেট 10 টাকা দামের দুটো প্যাকেট নিয়েছি। নিয়ে পুরো দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এতে কিন্তু এটা একটু তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর স্বাদটা কিন্তু বেশ অনেকটাই বেড়ে যাবে। এবার 2 প্যাকেট দুধ দেওয়ার পর আমি এটাকে আবারও খুব ভালো করে মেশাতে থাকবো। আর এটা দেওয়ার ফলে কিন্তু দেখুন খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে আসবে। আর বললাম আমুল গুঁড়ো দুধের তো স্বাদ খুব ভালো, তো এটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি পেয়ে যাবেন। এবার বেশ সুন্দর করে আমি ওটাকে নেড়ে নেড়ে দেখুন একদম শুকিয়ে নিয়েছি। আর একদম বেশ এরকম যখন একটা মণ্ড মতো তৈরি হয়ে আসবে, তখন আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু আর এর মধ্যে কোনো জলীয় ভাব নেই, একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। বাড়িতে যে কোনো একটা থালা বা স্টিলের থালা হোক বা যাই হোক, একটা ছোটো যেমন মাপ আপনার দরকার তেমন মাপের একটা থালা নিয়ে তার মধ্যে এটাকে প্রথমে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে একটা ছোট কাঁসার থালা নিয়েছি। এরপর এর মধ্যে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দেব, আর আস্তে আস্তে এটাকে ঠান্ডাও করে নেব। আর ছড়ানোটা এমনভাবে করবেন যেন সব দিকে সমানভাবে, মানে পুরোটা সমানভাবে হয়, মানে যে থিকনেসটা হবে সেটা যেন সমানভাবে সব দিকে হয়, তবে কিন্তু সন্দেশগুলো বেশ সুন্দর সবগুলো সমানভাবে দেখতে লাগবে। এবার সমস্ত যে আমি পুরটা মানে যে সন্দেশের ইয়েটা রেডি করেছি, সন্দেশের মণ্ডটা, সেই মণ্ডটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আস্তে আস্তে আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে বসিয়ে দেব। আর আস্তে আস্তে বসাতে বসাতে ঠিক এমন একটা শেপ দিতে হবে, আপনি চাইলে চৌকো শেপ দিতে পারেন, আবার গোল শেপও দিতে পারেন। তো আমি এটাকে যেহেতু থালাটা গোল নিয়েছি, আমি সুন্দর করে সমান থিকনেসটা দেওয়ার জন্য এরকম একটু গোল করে নিয়েছি। তো দেখুন কি সুন্দর লাগছে গোলটা দেখতে, একদম সমান মাপের হয়েছে কিন্তু। ঠিক এইভাবে আপনারা চাইলে চৌকো হোক বা এরকম
আপনারা তৈরি করে এবার এটাকে একটু ফ্রিজে রাখতে হবে। মোটামুটি ঘন্টা 7-8 বা 5-6 ঘন্টা রাখলেই যথেষ্ট। এবার দেখুন সুন্দর এটা টাইট হয়ে গেছে। এবার আমি এটাকে ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দেব এটার স্বাদটা আর দেখতে সুন্দর করার জন্য। স্বাদটাও বাড়বে, সঙ্গে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। একটু বেশ কিছুটা পেস্তা নিয়ে আমি আগে একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। আর এটার স্বাদ কিন্তু এতটাই সুন্দর হবে যে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই সন্দেশ বানালে কিন্তু আর আপনাদের দোকানের কেনা মিষ্টি খেতে ইচ্ছে করবে না। আর বাড়ির সকলেই কিন্তু বারবার, পাকা আম যতদিন থাকবে বারবার এই সন্দেশ বানানোর অনুরোধ করবে, এটুকু আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারাও অবশ্যই এইভাবে একবার বাড়িতে সন্দেশ বানিয়ে দেখুন। শুধু যে জামাইকেই খাওয়াতে হবে তা নয়, নিজেদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, এমনকি আপনারা যদি ঠাকুর ঘরের বাসনে বানান তো এটা কিন্তু আপনারা ষষ্ঠী পুজোতেও ব্যবহার করতে পারবেন। এত সুন্দর হয় এই মিষ্টিটা। এইভাবে আপনারাও একবার বাড়িতে সন্দেশটা বানিয়ে ফেলুন আর দেখুন কি সুন্দর স্বাদ। মনে হবে না যে আর দোকান থেকে মিষ্টি কিনে খাই, এতটাই সুন্দর স্বাদ হবে। তো আপনারাও বানিয়ে ফেলুন এরকম দুর্দান্ত স্বাদের পাকা আমের সন্দেশ। আর সবসময় আমি যেটা বলে থাকি, রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বানান তাহলে কিন্তু আমার ভালো লাগবে যে আমার বানানো রেসিপি কারোর ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনারাও এই ষষ্ঠীতে খুব আনন্দ করুন আর এইভাবে সন্দেশটা বানিয়ে দেখুন, আশা করি বেশ ভালো লাগবে।